জন মিয়ারশেইমার একজন আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ইরান যুদ্ধের একজন সোচ্চার বক্তা জন মিয়ারশেইমার গ্লেন ডাইসেনের সাথে একটি পডকাস্টে ইরানে আমেরিকার নিউক্লিয়ার বোমা ফেলার সম্ভাবনা বিষয়ে তিনি তার পর্যবেক্ষণ তুলে ধরেন। ইংরেজি থেকে বাংলায় ভাবার্থ তৈরি করেছে ডেইলি হেডলাইন। নিচে হুবহু তা তুলে ধরা হলো। আমি মনে করি না যে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব। আমার ধারণা ইরানকে কার্যকর রাষ্ট্র হিসেবে ভেঙে দিতে হলে প্রচলিত অস্ত্রই ব্যবহার করতে থাকতে হবে। এখানে যা ঘটছে তা হলো আমরা ধীরে ধীরে ধারাবাহিকভাবে এসকালেশন ল্যাডার বেয়ে উপরে উঠছি। ট্রাম্প বলছেন জ্বালানি অবকাঠামো, সেতু এ ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে, কিন্তু যদি খেয়াল করে দেখেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এসব করছে। অবকাঠামোতে আঘাত করছে, সেতু ধ্বংস করছে। ইরানের সবচেয়ে বড় সেতুটিও ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে। বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এসব জায়গাতেও আঘাত করা হচ্ছে। অর্থাৎ আমরা ক্রমাগত এই এসকালেশন ল্যাডার বেয়ে উপরে উঠছি। এখন ইরান যদি আত্মসমর্পণ না করে তাহলে সম্ভবত আমরা আরও দ্রুত গতিতে এই ল্যাডারের আরও উপরে উঠব, কিন্তু এতে সাফল্য আসবে না। আমরা যতই ইরানের সাধারণ জনগণকে শাস্তি দিতে চাই না কেন, তারা কখনোই হাল ছাড়বে না। আর এর ফল হবে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েল আরও এগোতে থাকবে এই এসকেলেশনের পথে। এই প্রক্রিয়ায় এমন একটা পর্যায়ে আসতে পারে যখন আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবতে শুরু করব। আমি মনে করি এর সম্ভাবনা খুব কম, তবে একেবারে অসম্ভব নয়। বিশেষ করে ইসরায়েলের ক্ষেত্রে এই সম্ভাবনা তুলনামূলক বেশি, কারণ তাদের কাছে ইরান একটি অস্তিত্বগত হুমকি। যদি তারা প্রচলিত অস্ত্র দিয়ে ইরানকে পরাস্ত করতে না পারে তাহলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে যেতে পারে। এটা আমি একদম উড়িয়ে দিচ্ছি না। জন মিয়ারশেইমার।